আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো রয়েছেন। আমার সামনে একটি দেওয়াল ঘড়ি রয়েছে। আমি এই ঘড়ি নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করব। দেখুন, এই দেওয়াল ঘড়ির তিনটি কাঁটা রয়েছে। আমরা সকলেই জানি সেকেন্ডের কাঁটা সবচেয়ে গতিশীল এবং তার চেয়ে কম গতিশীল হলো মিনিটের কাঁটা এবং একেবারে ধীর গতির হলো ঘন্টার কাঁটা, যেটি একদমই শর্ট। এই ঘন্টার কাঁটা এটি যে চলতেছে এটি কিন্তু চোখে অনুমান করাই কঠিন। কিন্তু আমি যদি বলি এই ঘন্টার কাঁটার গতি ঘন্টায় 1000 কিলোমিটার হবে, তাহলে কি সম্ভব? আপনারা 1 মিনিট ভেবে দেখুন, আমি তারপরে বাকিটা সমাধান করে দিচ্ছি। আশা করছি আপনারা চিন্তা করে দেখেছেন, অনেকেই পেয়েছেন, আবার অনেকেই আজগুবি প্রশ্ন মনে করে কেটে পড়েছেন। আপনারা যাবেন না, একটু দেরি করুন, আমি এটির সমাধান করে দিচ্ছি এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সম্ভব। দেখুন, এই ঘন্টার কাঁটা একটি কেন্দ্রের মধ্যে, সকল ঘড়ির কাঁটাই কিন্তু একটা কেন্দ্রের মধ্যে রয়েছে, একটি কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে, যেটা 360 ডিগ্রি কোণ অতিক্রম করে ঠিক তার নিজের জায়গায় এসে পৌঁছায় ঘন্টার কাঁটা ঠিক 12 ঘন্টা পর। কিন্তু এই ঘন্টার কাঁটা যদি আমি এটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে করতে এমন একটা দৈর্ঘ্য বৃদ্ধি করি যে কারণে তার যে সার্কেলটা অতিক্রম করতে হয় সেই সার্কেল 320 ডিগ্রি অতিক্রম করে 360 ডিগ্রি অতিক্রম করে তার নিজ স্থানে আসতে তার সময় লাগবে ঠিকই 12 ঘন্টা। কিন্তু সে যে সার্কেলটাকে তৈরি করবে সেই সার্কেলের পরিধি হবে 12,000 কিলোমিটার। আমি আরেকটু সহজ করে দিচ্ছি, আমি কাগজ কলমে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন এটি একটি ঘন্টার কাঁটা, এই পর্যন্ত। এটার শেষ মাথা অর্থাৎ শেষ প্রান্ত, এটি ঘন্টার কাঁটা, এটির শেষ প্রান্তের গতি হইতে হবে 1000 কিলোমিটার। তাহলে এই ঘন্টার কাঁটা তার দৈর্ঘ্য হইতে হবে 1909.85। এই 1909.85 কিলোমিটার যদি এই ঘন্টার কাঁটার দৈর্ঘ্য হয়, সেই ক্ষেত্রে এই ঘন্টার কাঁটা এই সার্কেলটা অতিক্রম করে 360 ডিগ্রি অতিক্রম করে, সার্কেলটা তো হইল না, এই সার্কেল ধরে নিলাম। এই ধরুন এখান থেকে শুরু করছে, এই 12টা বাজে, এখান থেকে শুরু করছে ঘন্টার কাঁটা, এভাবে যাচ্ছে 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 এখানে এসে আবার দাঁড়াবে এবং সেখানে ঘন্টার কাঁটার দৈর্ঘ্য থাকবে 1909.85 কিলোমিটার। তাহলে যে দূরত্ব অতিক্রম করবে যে সার্কেল, এই সার্কেলটার পরিধির হবে 12,000 কিলোমিটার হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি আবারও বলে দিচ্ছি যে ঘন্টার কাঁটা কীভাবে এটা খুব সহজে করবেন। যেমন ধরুন, আমরা একটা সূত্র জানি খুব সহজেই, 2πr সমান হলো 12,000, ধরে নিলাম 12,000 কিলোমিটার। তাহলে এইটা থেকে যদি আমি সমাধান করি, এই আরটা যদি এই পাশে রাখি অর্থাৎ ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাই হবে এই ঘন্টার কাঁটা। তাহলে আমার অঙ্ক করতে হবে ঠিক 2π। এই 2π দ্বারা 12,000কে ভাগ দিলেই কিন্তু যা বের হবে তাই কিন্তু ঘন্টার কাঁটার দৈর্ঘ্য। সুতরাং বুঝতে পেরেছেন যে এই ঘন্টার কাঁটা তার শেষ প্রান্তের গতি ঘন্টায় 1000 কিলোমিটার হবে। তাহার দৈর্ঘ্য যদি 1909.85 কিলোমিটারে বৃদ্ধি করা হয়। আসলে এটি আজগুবি কোনো প্রশ্ন নয়, এটি কিন্তু চিন্তার বিষয় এবং আরও গভীরভাবে চিন্তা করলে আমরা আরও অনেক কিছু পেয়ে যাব। আশা করছি আজকের মতো এ পর্যন্তই শেষ। ভালো থাকবেন সবাই এবং এরকম ভিডিও পাইতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।